বাংলাদেশ বেসরকারি বিমান সংস্থার ইতিহাস। আজ বাংলাদেশ অ্যাভিয়েশন সুখ আর দুঃখের গল্প মিলিয়ে 52 বছর, যেখানে প্রাইভেট এয়ারলাইন্সের গল্পর স্থান খুবই নগণ্য এবং নাজুক। জিএমজি, ইউনাইটেড, রিজেন্ট, বেস্ট এয়ারওয়েজের মতো প্রায় 11 থেকে 12টি প্রাইভেট এয়ারলাইন্স বন্ধ হওয়ার মিছিলে যুক্ত হয়েছে। বর্তমানে 3 থেকে 4টি বেসরকারি বিমান সংস্থা যেমন নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার স্টার এবং জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে বাংলাদেশ আকাশে পরিবহন ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে অ্যাভিয়েশনের উত্থান পাতানের মধ্যে দিয়ে অগ্রসর গল্প লুকিয়ে আছে। 1 ঘন্টার যদি একটু পিছনে ফিরে যায় তাহলে দেখা যায় 1 ঘন্টার ফ্লাইটে প্রায় 2-3 ঘন্টা লেট হতো। 9টার প্লেন কয়টায় আসবে সেটা নিয়ে মানুষের টেনশন ছিল। এয়ার কাপ এসি না নন এসি, ফ্লাইট আদৌ যাবে কি না ইত্যাদি অনেক অভিযোগ নিয়ে যাত্রীরা থাকতো। সেই সব বাক্যগুলো আজ ইতিহাসের পাতায় রয়ে গেছে, কারণ সেই সময় যুক্ত হয়েছিল নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স। আজকে আমরা বাংলাদেশ বিলুপ্ত বিমান সংস্থার একটি তালিকা দিব, যেখানে আপনার সুস্পষ্ট দেখতে পারবেন কোন কোন বিমান সংস্থাগুলো শুরু হয়েছিল এবং শেষ। বাংলাদেশে যদি আমরা বলি, প্রথম এয়ারলাইন্স হচ্ছে এয়ার পারাবত, যেটা বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স, যেটা 93 থেকে 2001 সাল পর্যন্ত। অ্যারো বাংলা এয়ারলাইন্স, যেটা 95 থেকে 2000 সাল পর্যন্ত। ডিএমজি এয়ারলাইন্স 97 থেকে 2012 সাল পর্যন্ত। 4 নম্বরে হচ্ছে এয়ার বাংলা 2000 থেকে 2005 সাল পর্যন্ত। ভয়েজ এয়ারলাইন্স 2000 থেকে 2007 সাল পর্যন্ত। জুম এয়ারলাইন্স 2005 থেকে 2006 সাল পর্যন্ত। ইউনাইটেড এয়ারওয়েজ 2007 থেকে 2016 পর্যন্ত। আরও একটি হচ্ছে যে বেস্ট এয়ারওয়েজ, যেটা ডেস্টিনির একটা অঙ্গ প্রতিষ্ঠান ছিল, 2007 থেকে 2009 পর্যন্ত। তারপরের 9 নম্বরের অবস্থানে রয়েছে মিড এশিয়া এয়ারওয়েজ 2008 সাল থেকে 2009 সাল পর্যন্ত। 10 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে টিএসটিআর সার্ভিস 2008 থেকে 2009 সাল পর্যন্ত। আর আরও একটি হচ্ছে এভিয়ানা এয়ারওয়েজ লিমিটেড, যা রয়্যাল বেঙ্গল এয়ারওয়েজ হিসেবে পরিচিত। এটি বিমান সংস্থার একটি পরিবহন বিমান সংস্থা। রয়্যাল এয়ারওয়েজ 2008 থেকে 2009 সাল পর্যন্ত। আর রিজেন্ট এয়ারওয়েজ, যা হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ছিল, 2010 থেকে 2020 সাল পর্যন্ত। তারপরে এখন যেগুলো চলমান আছে, নভোএয়ার 2007 সাল থেকে প্রতিষ্ঠিত, আমি আসলে সবগুলো প্রতিষ্ঠিত সাল বলছি। তারপরে আছে হচ্ছে ইউএস বাংলা 2010 সাল, যেটা এখনও রানিং রয়েছে সার্ভিস। ইউএস বাংলার আরও একটি নতুন এয়ারলাইন্স হচ্ছে এয়ার স্টার, 2021 সাল থেকে এখন পর্যন্ত ওরা সার্ভিস দিয়ে আসতেছে। আর সর্বশেষ যে এয়ারলাইন্সটি শোনা যাচ্ছে আসবে, সেটা হচ্ছে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স অথবা ফ্লাই ঢাকা, যেটা 24 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ছিল বাংলাদেশ বেসরকারি বিমানের একটি ইতিহাস। আমরা পরবর্তী যে ভিডিওতে আলোচনা করব সেগুলো হচ্ছে বর্তমানে যে এয়ারলাইন্সগুলো রানিং রয়েছে সেগুলো নিয়ে, নভোএয়ার, ইউএস বাংলা, এয়ার স্টার এবং ফ্লাই ঢাকা দিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।